দাজ্জাল আসার পূর্বে আলামতগুলো কি কি হবে রাসূল বলেছেন। আচ্ছা, দাজ্জাল আসবে তো নাকি সাঁতরাগাছিতে দাওয়াত দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর? মনে হয় দাজ্জাল আসবে না। দাজ্জাল কলকাতায় আসবে না। দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ঈমানকে আগে ধ্বংস করবে, তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাওয়াত দিতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। তার সৈন্য কারা? রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। হারাম জিনিস হালাল হয়ে যাবে। তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো? আপনাদের এখানে হয়নি কি জানি না, আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেবো মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে শাদীতে গান বাজনা ড্যান্স সব হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই, কলকাতায় নাই, আপনি চলুন আমার বর্ধমানে, চলুন বীরভূমে, চলুন বাঁকুড়ায়, চলুন পুরুলিয়ায়, চলুন হুগলিতে, আমি দেখিয়ে দেবো বেটার বিয়ে 3 দিন ডিজে বাজছে, দমদারাক্কা ড্যান্স চলছে, গান বাজনা চলছে। এই হারামখোর মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো 2000 টাকা চায়, তখনই আবার মৌলবীর কাছে জলসাতে ফতোয়া চাই, হুজুর বিয়ে পড়িয়েছে টাকা নেওয়া যাবে? হারামখোর কোনোদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে? এটা কোনোদিন জিজ্ঞেস করেছে কেউ? কোনোদিন কোন হাওড়া জেলার লোক, কলকাতার লোক, মিটিয়াবুরুজ খিদিরপুরের লোক কোন মৌলবীর কাছে ফতোয়া লিয়েছে হুজুর ইসলামে পাঞ্চিনি আছে কিনা? কথা বলেন। আপনারা জিজ্ঞেস করবেন? করবেন না কেন? সে তো জানে এটা হারাম কাজ। মৌলবী দিকে জিজ্ঞেস করলে ফতোয়া উল্টো দিবে, তার থেকে জিজ্ঞেস করি না, আমরা যা করছি তাই করি। এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য দাজ্জালের সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে, হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। নাম্বার 2, সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হারাম। তাহলে আপনার থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? সুদখোর আছে না? না। কোরআনে আছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। এরপর শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন সুদ হারাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে, এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। আমাদের সমাজের অবস্থা বলি, একটা লোক সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, সারা জিন্দেগি হারাম জানার পরেও। এই মৌলবীদিকে কে মানে, হুজুরের কথা কে মানে, আমি আমার মতো করে চলবো, সুদ খাবো, সারা জিন্দেগি কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, এই লোকের জানাজাও হচ্ছে, এই লোককে দাফন করা হচ্ছে, আবার আমাদের মতো হুজুরকে ডেকে আর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হচ্ছে। আর আমি বলে যাচ্ছি, জেনে শুনে লোকটা জিন্দেগি ভর সুদ খেয়েছে, জিন্দেগি ভর হারামের উপরে চলেছে। এইটা জানার পরে যে হুজুর তার লেগে দোয়া করে জান্নাতে দিতে যাবে, সে হুজুর আগে মার খাবে, লিখে দিয়ে তাকে আগে পিটাবে। কেন? কোরআনে আছে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আপনাকে আমি মারাত্মক দলিল দেবো, আমার বাপ দাদুর দলিল আমি দেবো না। আমি বাপ দাদুর দলিল দেবো না। আপনাকে যে দলিল দেবো আপনার দিমাগ ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না। সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আর কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আপনি একে দোয়া করে জান্নাতে দিন। আমি 1 মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম, তার লেগে দোয়া করব। আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে।
আমাদের মতো মৌলবীকে সাইডে রাখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে, তিনি দুনিয়া ছাড়বেন। নবীজি ছুটে গেলেন চাচার কাছে, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? উত্তরটা এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এলো, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তর আল্লাহর হাতে। আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে, এই হুজুরকে দাওয়াত দে, এ লোক জলসা করলে, এ লোক বয়ান করলে অনেক লোক হিদায়াত পাবে। এটা মূর্খের কথা, অশিক্ষিতর কথা। এর কাছে ইলম নেই, যার কারণে এই ভাষা বললে। মৌলবীর দ্বারা, কারুর বয়ানের দ্বারা, কারুর দাওয়াতের দ্বারা হিদায়াত নয়, আল্লাহ যাকে হিদায়াত দেবে সেই একমাত্র হিদায়াত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, যতদিন না তুমি আমাকে নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ, এ আমার চাচা, এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো, তুমি আমার চাচাকে জান্নাতি করো, আমার চাচাকে ক্ষমা করে দাও। যখন আল্লাহর নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, এক হচ্ছে মুমিন। এই দুটোই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ রাসূলকে নিষেধ করলেন, চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না। এরপর ইয়াসিন কোন ক্ষেতের মুলি, যে একটা সুদখোর জেনে শুনে জীবনভর সুদ খেয়েছে, তাকে আমি দোয়া করে জান্নাতে দেবো? আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে? আর নবীজি নিজের চাচার জন্য দোয়া চাইলেন। আর রিওয়ায়েতে আছে, নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন, তুমি আর দোয়া চাইতে পাবে না, যেহেতু তোমার চাচা অস্বীকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে। নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পাননি। এটা এক নম্বর। দুই নম্বর, যদি কোনো ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাঁপ মারে কিংবা পড়ে যায়, আচ্ছা তার বাপ যদি সাথে থাকে, সে ঝাঁপ দেবে না? দেবে না? ঝাঁপ দেবে। কিসের জন্য? পিতৃস্নেহ। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দিবে সন্তানকে বাঁচানোর জন্য। সাঁতার না জানলেও চিল্লাবে, লোক ডাকবে, ঝাঁপ দেবে, সন্তানকে বাঁচাতে হবে। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাউদ। এই জগাছা থানার যতগুলো আলিমে দ্বীন আছেন, ইমাম আছেন, এনারা যদি সমীক্ষা করে যে এই পুরো থানায় যত মুসলিম আছে, এদের মধ্যে কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আমার মনে হয় 80% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? যদি হিম্মত থাকে তাহলে বলবেন বুকের পাটা নিয়ে যে আপনি ভুল বললেন, আরো বেশি লোকের শিক্ষা আছে, আমি আপনাকে দিয়ে প্রমাণ করাবো। আমি জেনে শুনেই বলছি, 80% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ জাগে। যদি বলেন দলিল প্রমাণ, আমি আপনার থানায়, আপনার জেলায়, আপনার রাজ্যে, আপনার দেশে দেব।
প্রমাণ অনেক আছে, ঢেকে দেবো এত প্রমাণ আছে যে মুসলমান আমরা যেমন কিছু মুসলমান ভাবে আমি গরুর মাংস খাই আমি মুসলমান, কিছু মুসলমান ভাবে আমি মাথা ঠুকি আমি মুসলমান, কিন্তু অরিজিনালি মাথা ঠুকাটা আর গরুর মাংস খাওয়াটা আল্লাহর কাছে শর্ত নয়। মুমিনদের জন্য মাথা ঠুকা নট শর্ত, গরুর মাংসটাও শর্ত নয়। আপনার রুচি হলে আপনি খাবেন, হালাল আছে। আপনার যদি ইচ্ছা না জাগে, শরীরের অসুবিধা থাকে, আপনি খাবেন না। কিন্তু পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি বলতে পারবে না যে একটা লোক গরুর মাংস খায় না বলে সে মুসলিম নয়। যদি বলেন কেন, দিল্লির মানুষ মুসলমানরা গরুর মাংস খায় না, মোষের মাংস খায়। কথাটা বুঝতে পেরেছে না পারেন? উত্তরপ্রদেশে মোষের মাংস, মুম্বাইয়ে মহারাষ্ট্রে মোষের মাংস, বহু জায়গায় মোষের মাংস আছে, আবার অনেক জায়গায় গরুর মাংস আছে। যেমন আরব কান্ট্রিতে তাদের ওখানে গরু জবাই হয় না, কিন্তু গরুর মাংস পাওয়া যায়। গরুর মাংস পাওয়া যায় না, যায় না? মক্কায়, মদিনায়, জেদ্দায়, দুবাইয়ে, যে কোনো আরব কান্ট্রিতে। কিন্তু তাদের দেশে কতলখানা নয়, গরুর মাংস জবাইয়ে কতলখানা তারা রাখে। তার অনেকগুলো কারণ আছে। এরপর গরুর মাংস তাদের কাছে কোথা থেকে যায়? দুটো দেশ রপ্তানি করছে, এক নম্বর আছে ব্রাজিল, 2 নম্বরে ভারত। দুটো দেশ টপে আছে, পৃথিবীর টপে, টপ র্যাঙ্কে আছে ব্রাজিল, গরুর মাংস পৃথিবীকে রপ্তানি করে। আর দ্বিতীয় নম্বরে আছে হিন্দুস্তান, ভারত, গরুর মাংস রপ্তানি। বর্তমানে কোম্পানিগুলো কাদের সেগুলো আপনারা নেটে খুঁজে দেখে নেবেন, গুগল। আমি বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে, ওই জন্য অতটা বলবো না ডিটেলস। আমার উদ্দেশ্য বলার যে গরুর মাংসটা খ্রিস্টানরা খায়, ইহুদিরা খায়, নাসারারা খায়, লন্ডনে গরুর মাংস, আমেরিকায় গরুর মাংস, সব দেশ খ্রিস্টান ইহুদি সবাই খায়। আমাদের দেশের সনাতনী ভাইরা খায় না, সেটা তাদের ধার্মিক ব্যাপার, তাদের ব্যাপার। ওই জন্য শর্ত গরুর মাংসটা নয়। যেমন মাথা ঠুকা, নাস্তিক ছাড়া, নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পাথরের কাছে, কেউ অগ্নির কাছে, কেউ কবরে, কেউ গাছের নিচে। যার যেখানে বিশ্বাস আর আস্থা সে সেই জায়গায় মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রাখলেন যে ইমানদারদের, মুমিনদের প্রথম শর্ত মাথা ঠোকাটা নয়। সূরা বাকারায় কোরআনের আয়াত অবতীর্ণ হলো, লেখা আছে লাইসাল বিররান তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এ মারাত্মক কথা। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলেলি, আমরা প্রত্যেক নামাজ পড়লে সূরা ফাতিহা পড়েন না? পড়েন না? পড়েন না? ইমাম সাহেব পড়ে, আপনি পড়েন। যখনই নামাজের নিয়ত বাঁধবেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, সুন্নত হোক ফরজ হোক। এই সূরা ফাতিহায় অনেক মুসলিম, শুধু নয় সবাই যারা নামাজ পড়ে তারা ওয়াদা করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। যদি এটা সত্য হয়, এটার পরে কারুর কাছে গাছতলা কি করে আসতে পারে কোন মুসলিমের কাছে? কথাটা আমার বুঝতে পারছেন না পারেননি? যদি এই আয়াত সত্য, আপনি ওয়াদা করছেন নামাজে দাঁড়িয়ে, তাহলে একটা মুসলিম, একটা মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কারুর কাছে কেমন ভাবে চাইতে পারে? এটা আমি ব্যাকিংয়ে রাখছি এখন। 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, আমি যে কিয়ামত করব, বিচার করব, ওই দিনের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, আমি যে ফেরেশতা পাঠিয়েছি, আমার যে ফেরেশতা আছে এদের উপরে। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন,
আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি এবং আমার আসমানি সমস্ত ছোট বড় কিতাবের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর আপনার প্রশ্ন যে হুজুর, আপনার মনের প্রশ্ন বলছি যে ভারতবর্ষে 10 কোটি মুসলমান নাই কেন? আল্লামা ইকবালের একটা মারাত্মক কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। যদি বলেন কেমন করে, আমি আজকের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাস বলছি, পৃথিবীর ইতিহাস। যেমন গত কালকে পরশু দিনে মারাত্মক টেররিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর।